এক নম্বর হচ্ছে দেহটা কি করে সুস্থ থাকবে তার যথাযথ দায়িত্ব আমরা নিতে শিখি না। আর দেহের থেকে ৩০ বৎসর আগে কি ৫০ বৎসর আগে, এখানে যারা আমার বয়স্ক মা বাবা রয়েছেন তারা এগুলো সুন্দর করে একটু বিচক্ষণতার সঙ্গে দেখবেন। আজ থেকে মিনিমাম ছোট্ট করে বলি ৩০ বৎসর আগে আপনি আপনার পরিবেশ, সেটা হতে পারে বাড়ির, হতে পারে আত্মীয় স্বজনকে নিয়ে বা গ্রামের পরিবেশ, যে দৃশ্য দেখেছিলেন, যে মানুষের আন্তরিকতা, যেটা মনের ভালোবাসাটা দেখেছিলেন, হিসাব করলে তার কণামাত্র আপনি খুঁজে পাবেন না। একটা মানবিকতার সমাদর বলে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। কেন এই ঘটনা ঘটছে এগুলো একটু বিচার করার বিষয়। বলি, কতগুলো কথা আমি বলবো। কীর্তন গান চৈতন্য মহাপ্রভুর একান্ত মনে প্রাণের ভালোবাসার একটা শ্রেষ্ঠ সুধা অমৃতের ভাণ্ডার। মানে কেউ যদি এটি চিন্তা করেন যে আমার তুলসীমালা গলায় নিতে গেলে শাশুড়ি বা শ্বশুর মশাই কিংবা দেওর ভাসুর যারা রয়েছেন বা পাড়া সমাজে যারা রয়েছেন তাদের সামনে তুলসীমালা নিতে ইচ্ছে করে কিন্তু নিতে পারি না, এই ক্ষেত্রে মহাপ্রভুর কালে যেহেতু জন্ম নিলাম তাহলে ওই চিন্তাটা করার দরকার নেই। কারণ মহাপ্রভুর সুন্দর একটি বিচার যে জোর করে ধর্ম পালন করার প্রয়োজন এখন নেই। এখন তোমার প্রথমত যে গুণটা থাকার দরকার সেটা লক্ষ্য করে দেখো। দুটো জিনিসের যত্ন নিতে হবে মানুষকে, এবং সেটি করতে গেলে যেটার দরকার সেটা মহাপ্রভু কীর্তনের মধ্য দিয়ে দিয়েছেন। শোনেন, আজকে মানুষ গলা ভর্তি করে মালা নিচ্ছেন, তারপরে দীক্ষা গ্রহণের পর থেকে জপমালায় নাম করছেন, সারাদিনের মধ্যে হাজার কর্মের মাঝখানে মন্দিরে গিয়ে ৩ টাইম সুন্দর করে ভগবানকে আরতি করেন, থালার মধ্যে প্রসাদ নৈবেদ্য সাজিয়ে ভগবানের কাছে নিবেদন করেন। কিন্তু বিষয়টা ওই জায়গায় নয়। যেমন নিজের মনকে ধরা যায় না, নিজের আত্মার বিচার বিশ্লেষণ করা যায় না, তেমনি ভগবানকে ধরা যায় না, ভগবানের বিশ্লেষণ আমাদের মতন মানুষের করা উচিত নয়। তাহলে যেমন মন দেখা যায় না কিন্তু মনের অস্তিত্ব আছেই আছে। মায়েরা, আজ থেকে ১০০ বছর আগে এখানে আমরা যারা কীর্তন শুনতে বসেছি কেউ কিন্তু ছিলাম না, কেউ ছিলাম না। ১০০ বৎসর আগে এখানে কেউ আমরা ছিলাম না, কিন্তু আজকে সবাই বসে আছি। আর ঠিক ১০০ বৎসর পরে কিন্তু আমরা কেউ থাকবো না। তাহলে এইখান থেকে একটা কথা বলি, এই যে ১০০ বৎসর আগে ছিলাম না, এখন আছি, আগামী ১০০ বছর পরে থাকবো না, এটা আমাদের দেহটা ছিল না। কিন্তু দেহের ভেতরে যে চিৎ বস্তু, যে চৈতন্য বস্তু, যে শক্তির দ্বারা দেহটা এতগুলো দিন গড়িয়ে গড়িয়ে কাটছে, সেই চিৎ বস্তুটা কিন্তু ছিল, আছে, থাকবে। এটা চিরকালের জন্য, এর কোনো মৃত্যু নেই। শুধু কটা দিনের জন্য রক্ত মাংস গড়া হাড়ের একটা খাঁচা তৈরি হয় যার মধ্যে মন যুক্ত থাকে। তাহলে দেহ আর মনের যে একটা ভালোবাসা, যে বন্ধন, এই বন্ধনের মাঝখানে যদি কোনো ত্রুটি থাকে তাহলে মানুষ কোনো শান্তি পায় না। আর মানুষ ভগবানকে বেশি বেশি করে ডাকতে চায়, এই কারণে তার নিজের আকাঙ্ক্ষাতে যদি ব্যাঘাত ঘটে তখন মানুষ বেশি যন্ত্রণা পায়। আমরা চট করে নিঃস্বার্থে ভগবানকে ডাকতে পারি না, এটা আমাদের অভ্যাস। আমরা আমার সন্তানকে অকারণে প্রচণ্ড ভালোবাসি, এবং সন্তানকে যতটুকু ভালোবাসি তার থেকে বেশি ভগবানকে ভালোবাসতে পারি না। বাজারে গিয়ে খাবার খেতে গেলে সন্তানের কথা মনে পড়ে গেলেই যেন মনটা দুলে যায়, সঙ্গে সঙ্গে খাবারটা না খেয়ে রেখে দিই, বাড়িতে এসে ছেলের মুখে দেব, ছেলে খাবে, সেটা আমার আনন্দ হবে। তাহলে আমি যখন কোনো খাবার খাবো সেটা আমার ছেলেকে দিলে তবে আমার মনটা জুড়ায়। এর একমাত্র কারণ আমি নিজের থেকে বেশি আমার ছেলেকে ভালোবাসি, সেই জন্য মনটা আমার এই রকম একটা চিন্তা হয়। কিন্তু কেউ যদি মায়ার প্রত্যেকটি মানুষের থেকেও বেশি ঈশ্বরকে ভালোবাসেন
তাহলে সব কিছুই যেটা নিজের বলে মনে করতে ইচ্ছে হয়, সেটা সবার আগে কিন্তু গোবিন্দকে দেওয়ার বাসনা তৈরি হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর এই গোবিন্দকে দেবার বাসনা আমাদের মধ্যে যেদিন সৃষ্টি হবে, আপনি যদি একটা ভালো শাড়ি পরতে ইচ্ছে করেন, মায়েরা একটু ভেতরের দিকের কথাগুলো বলি, মনে করুন একটা শপিং মলে গেলেন, একটা ভালো দামি শাড়ি কেনার বাসনা তৈরি করলেন, কিন্তু কটা মাজননি মনে করতে পারেন যে শাড়িটা আমি কিনে নিয়ে গিয়ে আমি আমার রাধারানীর চরণে নিবেদন করব? কিছুই করবেন না। আপনার শাড়ির এক টুকরো আঁচল কিন্তু রাধারানী কাটবেন না। শুধু যদি ঈশ্বরের নামে প্রসাদটুকু তৈরি করে দেন, তাহলে যৎকিঞ্চিত কৃপা কিন্তু আপনি ওই শাড়ির মধ্য দিয়েই পেতে পারেন। কারণ ভগবান পূর্ণ কৃপাময়। তুমি তোমার বাসনা, তুমি তোমার কামনা, তুমি তোমার আকাঙ্ক্ষা আর তোমার ক্রোধ, তোমার কামনা বাসনার প্রাচীর দিয়ে তুমি নিজেকে ঘেরে রেখেছ বলে এই বিশ্ব সৃষ্টিকর্তা ব্রহ্মার কৃপা তুমি চেষ্টা করলেও পাচ্ছ না। কিন্তু যেদিন তুমি আকাঙ্ক্ষার পর্দাটা সরিয়ে দেবে, প্রাচীর ভেঙে দেবে, সেদিন তোমাকে হা কৃষ্ণ বলে ডাকার দরকার হবেই না। ভগবান নিজে এসে তোমার হৃদয়ের দরজা খুলে তার রাঙা যুগল চরণ তোমার চোখের সামনে বাড়িয়ে দেবে। নিতাই গৌর হরি বল। এবং এই এত সহজ করে ভগবানকে পাওয়া কেউ শেখায়নি, কেউ শেখায়নি। কোনো কিছু লাগবে না, শুধু মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকবো। আর নিঃস্বার্থে ভগবানকে ডাকতে ডাকতে আমার মনটাকে ভেজাবো। আর মন যদি ভিজে যায়, তাহলে আপনার হাজার চেষ্টা না থাকলেও আপনি বুঝতেই পারবেন না, আপনার নয়ন থেকে টপ করে দু ফোঁটা জল গড়িয়ে যাবে। মায়েরা, আপনার ইচ্ছে না থাকলেও ভগবানকে যদি ডাকতে ডাকতে কোনোদিন ভগবানের কৃপা এসে যায়, আপনি নিজেই বুঝতে পারবেন। মন্দিরে গিয়ে আপনি যদি প্রসাদ নাও দিতে পারেন, আপনি যদি দীক্ষা আপনার নাও নেওয়া হয়ে ওঠে, যদি আপনি দামি ফল এখনও কিনে আনতে না পারেন, যদি মন্দিরটি মনের মতন করে সাজাতে নাও পারেন, শুধু সব কিছু দিয়ে যদি ভগবানের নাম স্মরণ করে যান, আপনিই দেখবেন আপনার অজান্তেই আপনার চোখ থেকে কখন জল গড়িয়ে গেছে আপনিও বুঝতে পারলেন না। যেদিন এই জিনিসটা আপনার মধ্যে ধরা দেবে, সেদিন জানবেন ভগবানের প্রতি আপনার ভালোবাসা এই এত দিনে তৈরি হয়েছে। তাই শুধু জোর করে ঈশ্বরকে ডাকবো, কিন্তু তার জন্য এক ফোঁটা জল আমি ঝরাবো না, তাহলে তুমি ভগবানের সেবার অধিকারী হতে পারলে না। কারণ ঈশ্বর কোনো কিছু চায় না, ঈশ্বর কোনো কিছুর কাঙাল হতে পারে না। ঈশ্বর একটা জিনিস চায়, ভক্তের কাছ থেকে এক ফোঁটা শুধু চোখের জল, আর কিছু দরকার হবে না। এবং সেটা মহাপ্রভু বলেছেন। এই তো সারাদিন নাম চলছে আপনাদের এইখানে। এই নাম মহাপ্রভু সর্বপ্রথম দিয়েছিলেন বাংলাদেশে। আজকে আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে সারাদিন বলছি। কিন্তু আমার নিমাই তার ভালোবাসার একমাত্র রসের সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছেন তার ঠাকুর দাদা উপেন্দ্রনাথ মিশ্র। আস্তে পালা হবে, লীলা হবে, সবই হবে, কিন্তু এই গভীরের জায়গাগুলো একটু উপলব্ধি করতে হবে। আস্তে মায়েরা, আচ্ছা বলুন, তোমার নিমাইয়ের বাবার নাম কি? যিনি আমাদের নিমাই, মানে যাকে গোরা বলে, গৌরহরি বলে, চৈতন্য মহাপ্রভু বলেন। আবার আর একটা নাম আছে, অনেকেই জানেননি। নিমাইয়ের কিন্তু সব থেকে একটা মানে প্রধান নিমাইয়ের যে নামটা ছিল, একেবারে প্রমাণ রয়েছে নিমাইয়ের আসল নামটা, সেটা হলো বিশ্বম্ভর। আস্তে এই বিশ্বম্ভর নামটা কিন্তু অনেকেই জানেননি, অনেকেই জানেননি। আস্তে মা, আস্তে, কথা নাই বাবা, কথা নাই। তাহলে এই যে বিশ্বম্ভর, যেটা নিমাইয়ের ছোট্টবেলার নাম,
সেই বিশ্বম্ভর নামে নিমাইকে কে কতজন চেনেন বলুন? এখানে কতজন চেনেন যে নিমাইয়ের নাম ছিল বিশ্বম্ভর? চেনেন না। কিন্তু মহাপ্রভু কে ছিলেন আপনি বলে দেবেন, গৌরহরি কে ছিলেন আপনি বলে দেবেন, মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যদেব সবাই চেনেন, কিন্তু বিশ্বম্ভরকে কতজন চেনেন? রামকৃষ্ণ পরমহংসদেব কে না জানেন? সবাই জানেন। কিন্তু রামকৃষ্ণদেবের আসল নাম ছিল কি? গদাধর। এই যে নাম, সেই জন্য একটা কথা বলি, তাহলে একমাত্র শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি আমাদের এই কলিযুগে জন্মগ্রহণ করে তিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ আর শ্রীমতী রাধা তত্ত্বের সঙ্গে মিলে মিশে এক তনু হয়ে আমাদের এই ধরাধামে জন্ম নিয়েছিলেন, নদিয়ার নবদ্বীপে জন্ম নিয়েছিলেন। বিবাহের কটা মাস পরে তিনি সামান্য কটা দিনের জন্যে তিনি বাংলাদেশে গিয়েছিলেন তার নিজের ঠাকুর দাদাকে শুধু দেখা দিয়ে আসবেন। আর এখানে যারা আমার মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, আর যারা ঠাকুরমা রয়েছেন, ঠাকুর দাদা রয়েছেন, আমি প্র্যাকটিক্যাল একটা কথা বলছি, যারা দাদু ঠাম্মা রয়েছেন এখানে, যাদের নাতি নাতনি ইতিমধ্যে হয়ে গেছে, তাদের একটু ভেতরের একটা কথা বলি। যে কোনো ঠাকুরমা কিংবা দাদু যারা আছেন দেখবেন নিজের পেটের ছেলেকে যতটা না ভালোবাসেন তার থেকে নাতি নাতনির প্রতি অনেক গুণ বেশি ভালোবাসা রয়েছে। নাতি নাতনিকে কয়েকটা দিন না দেখলে দাদু ঠাম্মার মন কেঁদে ওঠে। তাহলে এইবার মায়েদের বলি, নিমাইয়ের মতন সোনার টুকরো, হীরের টুকরো, যাকে দেখলে ভুবন ভুলে যায়, যাকে দেখলে সারা বিশ্বের মানুষ তার আপনজনকে ছেড়ে দিয়ে নিমাইয়ের চরণে অঞ্জলি দেয়, তাহলে সেই সোনার টুকরো গৌরহরিকে ছেড়ে তার ঠাকুর দাদা কেমন করে থাকবে? পূর্ববঙ্গে, নাম উপেন্দ্রনাথ মিশ্র, কয়েকটা দিন ধরেই সংবাদ দিচ্ছে নিমাইকে দেখবে বলে, কিন্তু নিমাইয়ের সময় হয়নি। যেদিনকে জগন্নাথ মিশ্র নিমাইকে বললেন, নিমাই অন্তত কটা দিনের জন্য তোমার ঠাকুর দাদার সঙ্গে একটু দেখা করে চলে এসো। এই জায়গাগুলো উপলব্ধি করবেন মা। যে নামটা আজকে আপনার বাড়িতে চলছে সেই নামের মহিমাটা একটু শুনে নেন। তার নিমাইয়ের প্রথম বিবাহ হয়েছিল, নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া দেবী। বিবাহের কটা মাস কাটার পরে বাবা জগন্নাথ মিশ্র যখন নিমাইকে আদর করে বলল, নিমাই তুমি একটু তোমার ঠাকুর দাদার সঙ্গে দেখা করে চলে এসো। ঠাকুর দাদা বেশ কিছুদিন ধরে খবর দিচ্ছে তোমাকে দেখার জন্য। এবার বাবার কথা ফেলতে পারলেন না, চললেন ঠাকুর দাদাকে দেখবে বলে। এবার বাড়িতে তো নিজের স্ত্রী রয়েছে লক্ষ্মীপ্রিয়া দেবী, লক্ষ্মীপ্রিয়া দেবীকে বুঝিয়ে বলে সচিমা আর তার বাবার দায়িত্বটা সামলাবে কে, তাই স্ত্রীকে নিয়ে যায় না। স্ত্রী বাড়িতে রইলেন, সামান্য কটা দিনের জন্য যাব আর আসবো এই কথা বলে নিমাই বেরিয়ে গেলেন। এবার যখন পূর্ববঙ্গে পৌঁছে গেছে, নিজের দেশের বাড়িতে পৌঁছে গেছে, নিমাইয়ের ঠাকুরদাদার বাড়ি বাংলাদেশ, তা বাংলাদেশে পৌঁছে গিয়ে যখন তার ঠাকুরদাদার কাছে নিমাই গিয়ে দাঁড়িয়েছে, ঠাকুরদাদা কিন্তু আর নিমাইকে কোল ছাড়া করেনি। এই জায়গাটা শোনে। এবার ঠাকুর দাদা যখন নিমাইকে আর ছাড়লেন না, আচ্ছা ধূপটা একটু সরিয়ে নিন তো, নাকে লাগছে, গলায় লাগছে, একটু ধূপটা সরিয়ে নিন। মাগো, সেই নিমাইকে ঠাকুর দাদা পাওয়া মাত্র বেশ কিছু দিনের জন্য না ছাড়ার ফলে সেই নিমাইয়ের বাড়ি ফিরতে অনেকগুলো দিন দেরি হয়ে গিয়েছিল। এবার যেদিনকে নিমাই বাড়ি এলেন, মাঝখানে অনেকগুলো মাস যে বাংলাদেশে তিনি কাটিয়েছিলেন, এইখানটা আপনাদের জেনে রাখা দরকার। বাংলাদেশে গিয়ে নিমাই জীবনের সর্বপ্রথম যে হরিনাম, এই যে মহামন্ত্র নাম, সবার প্রথমে বাংলাদেশে গিয়েই বিতরণ করেছিলেন। এবং যাকে বিতরণ করেছিলেন প্রথম প্রেম,
সেই যে বাংলাদেশে পরম বৈষ্ণব, পরম ভক্ত, যার চরণ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিমাই তার হৃদয়ের প্রেম ভালোবাসা মিশিয়ে নাম প্রচার করলেন, সেই নাম সারা বাংলা ছড়িয়ে গেল। তারপরে নিমাই বাড়িতে আসলেন, ইতিমধ্যে দেখলেন নিজের স্ত্রী মারা গেছেন, সর্পদংশনে মারা গেছেন। কিন্তু এটা আস্তে জাগতিক ভাইবসটা একটু কমাবে। সর্পদংশন বলে আসলে কিন্তু ওই সাপে কাটা নয়। নিমাইয়ের বিরহে লক্ষ্মীপ্রিয়া দেবী কাঁদতে কাঁদতে শুকিয়ে শুকিয়ে প্রাণ হারিয়েছিলেন। তা সেই নিমাই আজকে আমাদের এই বাংলায় দ্বিতীয় বিবাহ করেছিলেন, যার নাম হলো বিষ্ণুপ্রিয়া দেবী। সেই বিষ্ণুপ্রিয়া দেবী নিমাই, সেই বিষ্ণুপ্রিয়া দেবীকেও ছেড়ে দিয়ে কিন্তু সারা বিশ্বের মাটিতে প্রেম দান করেছিলেন। আজকে আমরা সেই প্রেম, সেই হরিনাম, সেই মহামন্ত্র নাম আজকে চলছে। আজকে নাম দিয়ে তারপরে আমার লীলা কথা বা পালার বিষয়বস্তু আস্বাদন করব সবাই মিলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হৃদয় গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলুন, সবাই মিলে। কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে
হরে হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল হরি বল। জয় নিতাই। হরে কৃষ্ণ মহামন্ত্র, যে গান আমরা যদি প্রেম ভরে ভক্তি ভরে এই চামড়ার জিহ্বা, সেই রাধারানী বলেছিলেন না, যে ললিতাকে বলেছিলেন, ওরে ললিতা, কৃষ্ণ যদি আমার সামনে এসে দাঁড়ায়, আমি তাকে দেখতে পেলে তার সামনে দাঁড়িয়ে তার জয়ধ্বনি দেব আমি 2 বার। কিন্তু কৃষ্ণ যদি কোনো দিন আমাকে ছেড়ে দিয়ে চিরকালের জন্য চলে যায়, আমি তখন তার নামের জয়ধ্বনি দেব 10 বার। কৃষ্ণ কাছে পেলে তার নামের জয়ধ্বনি দেব 2 বার, আর কৃষ্ণ নামের জয়ধ্বনি দেব 10 বার। আস্তে 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 বাবা, সামনে কথা বললে কি করে হয় গো, সামনে কথা না। তাহলে রাধারানী স্বয়ং বলেছেন যে কৃষ্ণ আমার পরম দয়াময়, দয়াল, কিন্তু কৃষ্ণ যতটা দয়াময় তার থেকে তার নাম আরো বেশি দয়াময়। যে জিহ্বা দিয়ে আমরা অখাদ্য কুখাদ্য স্বাদ আস্বাদন করি, যে জিহ্বা দিয়ে নানান কথা বলি, সেই জিহ্বা দিয়েই যদি ভক্তি ভরে তার নাম করি, সেই নামের দ্বারা ভগবানের কৃপা লাভ হয়। কিন্তু ভগবানকে ডাকলে ভগবানের কৃপা লাভ করা খুব কঠিন। আপনি একটা ভগবানের মূর্তি তৈরি করে তাতে যদি সব সময় রাত দিন তার কথা বলে সেবা দেন, তাতে ভগবান সরাসরি কতটুকু কৃপা করবে তা জানি না, কিন্তু তার নাম যদি নিষ্ঠা সহকারে চোখ বন্ধ করে করা যায়, অনায়াসেই কিন্তু কৃষ্ণের কৃপা লাভ হয়ে যায়। হরি বল। আর সেই নাম, সেই প্রেম, সেই ধ্যান আজকে অকাতরে অবিচারে যাকে তাকে বিতরণ করার জন্য মহাপ্রভু এলেন। বলি বৃন্দাবনের খেলা ছিল গোদন চরণ, হরি হরি ছিল গোদল চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোদন চরণ, আর বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নামে সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। এই গানটার মানেগুলো একটু বুঝবেন। বৃন্দাবনের খেলা ছিল গোধনোচারণ। ভগবান কৃষ্ণ বৃন্দাবনে কি করতেন? গরু বাছুর নিয়ে চড়াতেন। আর সেই কৃষ্ণ রাধার সঙ্গে মিলে মিশে যখন আমার ঘরের ছেলে গৌরহরি রূপ ধারণ করলেন, সেই গৌরহরির খেলাটা কিন্তু আর গরু বাছুর নিয়ে নয়। সেইখানে কৃষ্ণ ছিল গরু চড়ানো রাখাল, আর সেই কৃষ্ণ যখন কোথায় আসলেন, নদিয়ায় নিয়ে আসলেন, তখন তার পরিবর্তন হয়ে গেল। কি করছেন দেখুন, বলছে বৃন্দাবনের খেলা ছিল গোধনোচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনোচারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চরণ। আর নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, ওই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। আচ্ছা আস্তে, এবার দ্বিতীয় কথাটা দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। আর নবদ্বীপে সেটা কি হলো? নবদ্বীপে খেলা হলো ধুলাই গড়াগড়ি, হরি 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 খেলা হলো ধুলাই গড়াগড়ি, নবদ্বীপে খেলা। নেতাগিরি করতে গেলে সেখানে বাঁশির দরকার হবে না, সেখানে অস্ত্রের প্রয়োজন হবে। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যখন অর্জুনকে সারথি করে কৃষ্ণ তখন সেখানে বসেছিলেন যুদ্ধ চালানোর জন্য, কোনো অবস্থাতে দেখবেন কৃষ্ণের হাতে বাঁশি ছিল না।
আপনি কোথাও দেখতে পাবেন না। কুরুক্ষেত্রের মাঠে কৃষ্ণের হাতে বাঁশি ছিল না, দ্বারকা মথুরার মাঠে কৃষ্ণের হাতে বাঁশি ছিল না, সেখানে অস্ত্র ছিল। তাহলে আমরা যে কৃষ্ণকে রাধারানীর পাশে স্থান দিয়েছি, সেইখানে কৃষ্ণকে রেখেছি, কিন্তু হাতে বাঁশি দিয়েছি, অস্ত্র দিই না। কেন? তার কারণটা হচ্ছে এটাই যে আমরা কৃষ্ণের কাছ থেকে অস্ত্রের শাসন চাই না, আমরা মধুর মুরলীর ধ্বনি শুনে তার সঙ্গে আমরা প্রেম করতে চাই। যখন কৃষ্ণ বাঁশির সুর বাজালো, সেই বাঁশির সুর শুনে জগবাসী পাগল হয়ে গেলেন। এই দেখুন মায়েরা, নারায়ণের 4টি হাত ছিল। শঙ্খ ভালো জিনিস, পদ্মফুল ভালো জিনিস, কিন্তু চক্র আর গদা এটা কেউ কি পছন্দ করে? কেউ যদি গদা নিয়ে দাঁড়িয়ে থাকে, তার প্রতি ভক্তি আসবে না ভয় আসবে? ভয়টা কিন্তু আসবেই। ভক্তি থাকলেও ভয় মেশানো ভক্তি। কিন্তু ওই গদার চক্র যদি না থাকে, তাহলে ভয় থাকবে না, ভক্তিই থাকবে। তাহলে সেই নারায়ণ যখন আবার পরের যুগ আসতে, ত্রেতা যুগে রামচন্দ্র হলো। আচ্ছা মায়েরা তো জানেন, রামের হাতে কি শঙ্খ ছিল? রামের হাতে কি পদ্মফুল ছিল? রামের হাতে কি বাঁশি ছিল? রামের হাতে তীর ধনুক ছিল। তাহলে তীর ধনুক রাম, তিনি বিনা কারণে বালি বধ করে ফেললেন। রামায়ণ মহাভারত মায়েরা আমার থেকে বেশি জানেন। বিনা কারণে যখন বালিকে বধ করে দিলেন, তাহলে এইবার মায়েরা আপনারা বুঝে দেখুন, অকারণে রামচন্দ্র যদি বালিকে বধ করেন, তাহলে আপনি তো এটাও ভাবতে পারেন যে বালির জায়গায় যদি আমি বসে থাকতাম, রাম তো আমাকে উড়িয়ে দিতেন। তাহলে এই ভগবান আমার দরকার নেই। তখন রামচন্দ্র বললেন, দাঁড়াও, তোমরা আমাকে ভয় পেও না, আমি তোমাদের একটা পরিষ্কার কথা বলে দিই, আমি তীর ধনুক ধরেছি দুষ্টের দমন করার জন্য। তবে এই জন্মে কথা দিচ্ছি, পরের জন্মে যখন যাব, আমি আর অস্ত্র ধরব না। রামদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার, কোন অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব, চিত্ত শুদ্ধি করিব সবার। হরি বল হরি বল হরি বল। আস্তে। তাই দেখুন মা, রামচন্দ্র চলে গেলেন আস্তে। একবার সুন্দর করে বিচার করে, সত্যযুগে নারায়ণ ভালো জিনিসও ছিল, মন্দ জিনিসও ছিল। ত্রেতা যুগে রাম তীর ধনুক ধরেছিল, ভালো জিনিস ছিলই না। কিন্তু দাপরে কৃষ্ণ বাঁশি ধরলেন বটে, কিন্তু সময়ের তালে তালে তিনি কিন্তু চক্রও ধরেছিলেন। এইবার আপনি বলুন তো, 3 যুগের ভগবান অস্ত্র ধরেছিলেন, কিন্তু আমার গৌরহরি কোন অবস্থায় অস্ত্র ধরেছিলেন? একটা সংবিধান আছে আমাদের সনাতন ধর্মে, আপনি যদি সন্ন্যাসী হয়ে যান, আপনি যদি ত্যাগী সন্ন্যাসী হন, আমাদের সংবিধানে নিয়ম আছে একটা লাঠি ধরে থাকার কথা। দেখবেন না সন্ন্যাসীদের হাতে একটা ছোট্ট লাঠি থাকে। কিন্তু গৌরহরি ছিলেন সর্বশ্রেষ্ঠ একজন ত্যাগী সন্ন্যাসী, কিন্তু গৌরহরির লাঠি পর্যন্ত কিন্তু নেননি। অথচ সেই গৌরহরিকে যে সামনে থেকে দেখেছেন, সে পাগল হয়ে গৌরহরিকে হৃদয়ে জড়িয়ে ধরেছে। নদিয়ার নবদ্বীপে গৌরহরি একটা কোনো মানুষ নেই যার বুকে ব্যথা দেননি। শোনেন, আপনারা কতটুকু জানেন যে গৌরহরি আজকে সারা দুনিয়ায় প্রেম দিয়েছেন, তিনি মহাপুরুষ শুধু নন, তিনি শ্রেষ্ঠ অবতার নন, তিনি স্বয়ং ভগবান পরব্রহ্ম কৃষ্ণের অবতার। আসতে। তাহলে সেই মহাপ্রভু ছোট্টবেলায় পাড়ায় যখন মায়েরা মন্দিরে গিয়ে ডালা সাজিয়ে নৈবেদ্য দিয়ে চলে আসে, গৌরহরি লুকিয়ে লুকিয়ে মন্দিরে গিয়ে সকলের ডালাকে এক জায়গায় করে নষ্ট করে ছড়িয়ে দিয়ে চলে আসেন বাড়িতে। এই ঘটনাগুলো অনেকে জানা নেই। যখন এইভাবে দিনের পর দিন এই অকর্ম কুকর্মগুলো করে বেড়ায়, আস্তে এদিকে লক্ষ্য করবেন, আমার দিকটা ভালো করে খেয়াল করবেন। নিমাইয়ের বয়স তখন 6 থেকে 7 বছর। এই যেমন অনেক সময় দেখেন না, শনি ঠাকুরের পুজো হতে গেলে মায়েরা একেবারে মন দিয়ে শনির চরণে অঞ্জলি দেয়। মা দুর্গার অষ্টমীর অঞ্জলির সময় ডালা নিয়ে আপনি সুন্দর করে শাড়ি পরে অষ্টমীর অঞ্জলি দেন। মা কালীর পুজো হয়ে গেল কয়েকদিন আগে, মায়ের কাছে আপনি দিব্যি প্রসাদ নিয়ে গেছিলেন অঞ্জলি দেবার জন্য, পুজো দেবার জন্য।
কিন্তু এইভাবে নদীয়ার নবদ্বীপের নরনারীগণ যখন দেবতার চরণে নৈবেদ্য দেবে বলে লাইন দিয়ে সবাই মায়েরা গিয়ে ডালা সাজিয়ে মন্দিরে ভর্তি করে এসে যায়, ব্রাহ্মণের যদি আসতে দেরি হয় ওই নিমাই লুকিয়ে লুকিয়ে গিয়ে সকলের নৈবেদ্য এক জায়গায় করে ছড়িয়ে নষ্ট করে দিয়ে আসে। আর এইভাবে রোজের করতে করতে একদিন নদীয়ার নবদ্বীপে যত নরনারীগণ এক জায়গায় হয়ে নিমাইকে মারার জন্য হাতে ছড়ি নিয়ে শচীর বাড়িতে লাইন দিয়েছে। এবার একদিনকে নবদ্বীপের বেশ কিছু মায়েরা নিমাইকে মারার জন্য হাতে লাঠি সোটা নিয়ে চলেছেন। এবার যখন নিমাইয়ের কাছে গিয়ে শাসন করলো নিমাইয়ের মাকে, শচীমাকে যখন নালিশ করছে, নিমাই ওই শচীমায়ের পিছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এবার শচীমাকে আড়াল করে মাথাটা যেই না সরিয়ে দিয়ে নিমাই দেখতে গেলেন যত মা জননীগণ নিমাইকে মারার জন্য গিয়েছিলেন, নিমাইয়ের চোখ থেকে যখনই বিন্দু গড়িয়ে পড়ছে, কোনো মা নিমাইকে মারলেন না, ছড়ি ফেলে দিয়ে সেই নিমাইকে নিজের সন্তানের মতন করে বুকে জড়িয়ে ধরলেন। তাহলে যে মানুষ আস্তে নিমাইকে মারার জন্য ছড়ি নিয়ে যায়, লাঠি নিয়ে যায়, সেই মানুষ নিমাইয়ের চোখে জল দেখলে আঘাত নয়, বুকে জড়িয়ে ধরে। আজকে সেই নিমাই লাঠি না, এই নদীয়ার নবদ্বীপে তিনি কি করলেন? কৃষ্ণ বাঁশি নিয়ে বৃন্দাবন বিহার করেছিলেন। আর আজকে সেই কৃষ্ণ বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। হরি হরি খেলা ছিল মুরলী আর নবদ্বীপে সেটা কি হলো? কৃষ্ণের হাতে বাঁশি, সেটা ঘুরে গিয়ে নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। হরি হরি খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা, খেলা ছিল মধুর ভাষা। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা। বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা। এইখানটা কিন্তু ঘুরে গেল। আর এই লাইনটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কীর্তন শোনা আপনাদের সার্থক হয়ে যাবে। এই শেষ লাইনটা কিন্তু আমাদের জানার দরকার। এতক্ষণ যেটা যেটা শুনলেন। এবার শেষ লাইনটা বলছে, বৃন্দাবনের খেলা ছিল মধুর ভাষা, আর নবদ্বীপের সেটা ঘুরে গিয়ে নবদ্বীপের খেলা হলো হরি নামেতে রোদ। নবদ্বীপে ভাই যদি তোমরা হরি বলে একবার কাঁদেতে পারো, হরি হরি বল, হরি হরি বল, একবার কাঁদিতে পারো। যদি হরি বলে একবার কাঁদিতে পারো, যদি হরি বলে একবার শুধু কাঁদতে পারো, আমার মহাপ্রভুর খেলার সাথী হবে। হরি বলে একবার কাঁদিতে পারো, আমার মহাপ্রভুর খেলার সাথী হবে। হরি বলে একবার কাঁদিতে পারো, আমার মহাপ্রভুর খেলার সাথী হবে। হরি বলে একবার কাঁদিতে পারো, আমার মহা জয়নিতাই। ওমা, তাহলে শেষ লাইনটা বললেন হরি বলে যদি শুধু কিছু না, কিছুই না, মানে তোমার ওই অত শত মন্দির, ওই বড় বড় ডালা সাজানো, তুলসী পাতা, ওই দামি দামি ফল, ওগুলো অনেক পরের বিষয়। তার আগে তুমি নীরবে তোমার ঘরের কোণে বসে সংসারের সকল কাজ সামলিয়ে
তার মধ্য থেকে কিঞ্চিত সময় বার করে সব কিছু ভুলে যদি হরি বলে দু ফোঁটা নয়নের জলে তুমি বুক ভাসাতে পারো, কিন্তু এটা পারি না। সংসারের শতকর্মের মধ্যে পড়ে গিয়ে মন্দিরে গিয়ে যখন জপের মালায় ধরতে যায় তখনই আন কথাগুলো আমাকে বেশি বেশি জ্বালা দেয়। আপনি যখন বাড়িতে হাজার কাজকর্ম করবেন সেই কর্মের মধ্যে আপনার মন কিন্তু থাকবে, আর কাজ বাদ দিয়ে যখন মন্দিরে এসে জপের মালাটা ধরলেন তখন যে কথা সারাদিন বাজে না সেই কথা আপনা আপনি বুকে বেজে যায়। এগুলো কেন হয়? কারণ এই জায়গাটা বুঝতে হবে যে ভগবানের অমৃত মাখানো নাম করতে গেলে আমার এই হৃদয় মন্দিরটাকে তো আর কন্দর সাজালে হবে না। কন্দর মানে হচ্ছে গুহা, আর মন্দির হচ্ছে ভগবানকে স্থান দেবার একটা পবিত্র জায়গা। ও মায়েরা, গুহার মধ্যে কি থাকে? গুহাতে কিন্তু দেবতা থাকে না, গুহার মধ্যে বাঘ সিংহ থাকে, আর মন্দিরে দেবতা থাকে। তোমার এই হৃদয় মন্দিরটাকে যদি পরিষ্কার করে রাখতে পারো তাহলে তুমি দেখবে হৃদয় মন্দির পরিষ্কার করে যদি তার নামটা নিতে পারো সেখানে ওই কুকথা আসবে না, ভগবানের প্রেমাস্ত্র গড়িয়ে যাবে। আর তুমি সারাদিন কামনা বাসনা চিন্তা করে গেলে, সংসারে দায়ী দায়িত্ব পালন করে গেলে, আর হঠাৎ করে সব কিছু ভুলে গিয়ে মন্দিরে গিয়ে যখনই জপমালায় নাম করতে গেলে তখন কিন্তু আপনার অজান্তেই আপনার ওই আকাঙ্ক্ষা, ভালোবাসা, কামনা বাসনা ওইগুলো আপনাকে বেশি বেশি করে যন্ত্রণা দেবে। তাহলে আপনার দায়িত্ব কি না? আপনার দায়িত্ব থাকবে একটাই। মায়ের একটা কথা বলি, এইটা কিন্তু একটা খুব সারা বছরের মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস, যেটা হলো দামোদর মাস। কি মাস? কার্তিক মাস। কার্তিক মাসে আমাদের বিশেষ করে বেশি বেশি করে, আমি এখানে যত মায়েরা আছেন তাদেরকে একটা কথা বলি, কার্তিক মাস এবছর যা করেছেন, নেক্সট বছর থেকে আমি কটা কথা আপনাদের বলে দেব। বিশেষ করে একটা পরিষ্কার করে বলি, আমরা কিন্তু দুটো জিনিসের যত্ন নিতে পারি না। বাকি সব কিছুরই যত্ন নিতে চেষ্টা করি, কিন্তু দুটোরও যত্ন আমরা নিতে পারি না। এক নম্বর হচ্ছে দেহটা কি করে সুস্থ থাকবে তার যথাযথ দায়িত্ব আমরা নিতে শিখি না। আর দেহের মধ্যে যে মনের যত্ন কিন্তু আমরা নিতে পারি না। এই যে কয়েকটা দিন আগে দীপাবলি গেল, দীপাবলি, ধনতেরাস। আচ্ছা, এখানে আমি মায়েদেরকে বলবো, ধনতেরাসের দিনে কে কত গ্রাম সোনা কিনে বাড়িতে এনেছেন? কে সোনা কিনে এনেছেন একটু হাত তুলুন ধনতেরাসের দিনে। আর একটা নাক কড়াইও তো কিনেছেন, কানের দুল কেনেননি। একটা কথা বলি আপনাদের, ধনতেরাসের দিনে সোনা কিনতে হয়, ঝাঁটা কিনতে হয়, আর নাকি না ভুল বলছি, যাই হোক এগুলো কিনতে হয়, সব বিধান আছে। কিন্তু একটা কথা বলি, ধনতেরাস কথাটার মানেটা বলে দিই। ধন ত্রয়োদশী, চন্দ্রচক্রের 13তম দিনটাকে বলা হচ্ছে ধন ত্রয়োদশী। ত্রয়োদশীর তিথি 13 নম্বর যে দিনটা হয় কার্তিক মাসে চন্দ্রচক্রের হিসাব অনুসারে, ওই দিনটাকে বলা হয় ধন ত্রয়োদশী। আর সেই ধন ত্রয়োদশী দিনটায় আমাদের যার চরণে সেবা করার দরকার, যাকে ডাকার দরকার, যার পুজো করার দরকার, তিনি হলেন ধন্বন্তরী দেবতা। এবং এই ধন্বন্তরী দেবতা হচ্ছেন আয়ুর্বেদের স্রষ্টা। মানে ধন্বন্তরী দেবতার যদি কেউ উপাসনা করে যায় ওই দিনটা, তাহলে তার মন আর দেহের মধ্যে যত যত ব্যাধি রয়েছে এগুলো ধন্বন্তরীর কৃপায় ধীরে ধীরে দূর হয়ে যায়। আর ওই ধন্বন্তরী দেবতাটা এখন ঘুরে গিয়ে টাকা পয়সায় পরিণত হয়ে গেছে। কিন্তু সোনা কেনাটা বিষয় নয়। ধনত্রয়োদশীর দিন ধন্বন্তরী দেবতার চরণে অঞ্জলি দিতে হবে, ধন্বন্তরীর চরণে না খেয়ে তার আত্মসমর্পণ করতে হবে, যাতে করে ধন্বন্তরীর কৃপা যদি আপনি পান তাহলে আপনার মনের মধ্যে যে অসংখ্য যন্ত্রণা, আপনার দেহের মধ্যে যে হাজার ব্যাধির জ্বালা, এগুলো ধীরে ধীরে মুক্তি পেতে পারে। এখানে যারা যারা যে রোগের মধ্যে পড়ে আছেন, একটুখানি বলি,
রক্ত মাংসে গড়া মানুষ মানে আপনি বলতে পারবেন না যে আপনি সুস্থ, এটা বলতে পারবেন না। দেহের মধ্যে বেশিরভাগ রোগ তৈরি হয় খাদ্য থেকে, আর মনের মধ্যে বেশিরভাগ যন্ত্রণা আসে ভাবনা থেকে। আপনি যদি অখাদ্য গ্রহণ করেন দেহের যন্ত্রণা পাবেন, আর আপনি যদি কুচিন্তা করেন তাহলে মনের যন্ত্রণা পাবেন। তাহলে আপনার মনের চিন্তাটা কতটা শুদ্ধ সেটা সচেতন হতে হবে, আর আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা কতটা শুদ্ধ সেই চিন্তা করে খেতে হবে। আমরা মন যাচাই খেয়ে নিই, কিন্তু খাবার পরে যেটা বর্জ্য পদার্থ দেহ থেকে বার হয়, একটা কথা বলি মায়েদেরকে বা বাবারাও রয়েছেন সকলকেই বলি, এগুলো পরিষ্কার, এটা শোনার দরকার। যার মন ঠিক নেই, যার দেহে রোগ আছে, আমি বলতে পারবো, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো, সেই ব্যক্তি জপমালায় নাম করলে তার মন বসবে না, বসবে না। আপনি 10টা রোগে যন্ত্রণা পাচ্ছেন, আর আপনি জপের মালায় সব কিছু ভুলে প্রেম ভরে নাম করবেন, ওই যন্ত্রণা আপনাকে নাম করতে দেবে না। আপনার মনে যদি জ্বালা থাকে, সেই মনের জ্বালাকে রেখে দিয়ে আপনি ঠাকুরের নাম করবেন, আমি 100% গ্যারেন্টি দিয়ে বললাম, নামে আপনার প্রেম থাকবে না। মন যদি সুস্থ হয়, শান্ত হয়, নীরব হয়, প্রেমময় হতে পারে, আর সুস্থ দেহ যদি পেতে পারেন, আপনি খুব অনায়াসেই কিন্তু গোবিন্দের প্রেম রসের মধ্যে ডুব দিতে পারবেন। এটাই গো প্রেমানন্দে হরি হরি। তাহলে এইবার এই জায়গাটা চিন্তা করি, এখানে অনেকেই নিরামিষ ভোজী আছেন, কেউ প্রসাদ ভোজী রয়েছেন, আবার কেউ আমিষও গ্রহণ করেন। আমি বলবো না, শুধু একটা কথা বলবো, আপনি যেটা খাবার গ্রহণ করবেন, আপনার মন চেয়েছে বলে আপনি খেয়ে নিলেন, কিন্তু একটা জিনিস জানবেন, যে খাদ্য আপনার মন চাইলো বলে খেলেন, আর সেটা যখন বর্জ্য পদার্থ রূপে দেহ থেকে বার হয়, সেটা কি আপনার মনের ইচ্ছা অনুসারে বার হয় না দেহের সিস্টেম অনুসারে বার হয়? এটা দেহের সিস্টেম অনুসারে কিন্তু বার হবে। তাহলে আপনার ইচ্ছে হলো খেয়ে নিলেন, কিন্তু বার হওয়ার সময় সেটা আপনার মনের ইচ্ছাই বার হবে না, সেটা দেহের নিয়ম অনুসারে বার হতে 1 দিনও সময় লাগতে পারে, আর 4 দিনও সময় লাগতে পারে। তাহলে যে খাবার খেলে বার হতে 10 দিন সময় লাগে, 4 দিন সময় লাগে, সেই খাবারকে তামসিক খাদ্য বলে, রাজসিক খাদ্য বলে। তামসিক রাজসিক খাদ্য খেলে দেহ মন কোনোদিন সুস্থ থাকতে পারে না। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আপনি যদি ফল আহার করেন, আমি গ্যারেন্টি দিলাম, ফল আপনি পেট ভরে খাবেন, 4 ঘন্টা ম্যাক্সিমাম সময় দেব, সম্পূর্ণ পেট খালি হয়ে যাবে। আর আপনি আমিষ আহার করবেন, 3 দিনের নিচে আপনার সম্পূর্ণ খাবার দেহ থেকে বার করতে পারবে না, অথচ আপনি পরের দিনে আবার আমিষ আহার করে ফেললেন, আবারও 3 দিন। তাহলে 5 দিন যদি আমিষ আহার করেন, সেটা বার হতে 15 দিনের উপর লাগছে। তাহলে যেহেতু বর্জ্য পদার্থ 1 দিনে বার হওয়ার কথা, 15 দিনে বার করতে পারছে না, তাহলে দেহ আপনাকে যন্ত্রণা দিচ্ছে, আর সেই যন্ত্রণার খাদ্য দেহের মধ্যে চাপিয়ে আপনি সুস্থ দেহ সুস্থ মন নিয়ে কেমন করে গোবিন্দকে প্রসাদ নিবেদন করবেন? তাহলে এইবার বলি, তাহলে দেহ আর মনকে সঠিক মাত্রায় সুস্থ সরল শান্ত করে রাখতে গেলে আমি বলে দিই, ওই যে ধনত্রয়োদশীর দিনটা আসছে, ওই দিন ওই ঝাঁটা কেনা বাদ দিন, আর ওই নলক কেনা বাদ দিন, সোনা কেনা বাদ দিন। ওগুলো কোনো গ্যারেন্টি নয়, ওগুলো কোনো বিধান নেই। আপনি সোনা কিনবেন তবে আপনি সোনার মতো সংসার সাজাবেন, আপনি সোনা কিনে বাড়িতে ঢোকালে তবে আপনি খুশি হবেন, ওগুলো নয়। আপনি মন আর দেহকে সুস্থ করেন, তবে আপনি সোনার মতো সংসার সাজাতে পারবেন। হরি বল, হরি বল। আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি, কথাটা মিলিয়ে নেবেন, 1 বছর পরে আমাকে ফোন করে জানাবেন, পরের বছরে বলে দেব কেমন করে পালন করবেন। শোনেন মায়েরা, ধন্বন্তরীর দিন থেকে 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তি পর্যন্ত আপনার বাড়িতে বাতি জ্বালানো বন্ধ করবেন না। আর সকালবেলা সন্ধ্যাবেলায় বাড়ির যতজন রয়েছেন প্রত্যেকেই ঠাকুরের সামনে মিনিমাম 5টা মিনিট উচ্চৈস্বরে একটু ভগবানের নাম করে যাবেন। আমি বলে দিচ্ছি, এই ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত ঠাকুরের কাছে আলপনা দিতে হয়, হরিতলায় আলপনা দিতে হয়, মন্দিরের সামনে আলপনা অঙ্কন করতে হয়, যার সামনে বসে ভগবানের ধ্যান করতে হয়, নীরবে তার নাম করতে হয়, তার নামে 2 ফোঁটা জল ফেলতে হয়। কিন্তু আমরা সারা দিনগুলো করলাম না, একেবারে সংক্রান্তির দিনে আলপনা দিই, তাই না? কিন্তু বাকি দিনগুলো দিই না। কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদের, ওই ধনত্রয়োদশীর দিন থেকে পৌষ সংক্রান্তি পর্যন্ত বাড়িতে আলপনা অঙ্কন করবেন।
ছোট্ট করে করবেন, মিনিমাম তুলসী তলায় করবেন, ঠাকুর ঘরের সম্মুখে করবেন। প্রভাতকালে ব্রহ্ম মুহূর্তে উঠে 5 মিনিট সবাইকে দিয়ে হরি বলাবেন, আর সন্ধ্যাবেলা হরি বলাবেন। এইটা বলিয়ে আপনি 1টা বছর কাটুন। এতদিনে যে ব্যাধি আর যে মনের জ্বালা ছিল, আপনি দেখেন আপনি সেখান থেকে কতটুকু নিজেকে সরিয়ে আনতে পেরেছেন। এটা যদি না হয় আপনি আমাকে বলবেন যে বাবা কথাটা মেনেছি কিন্তু আমার আরও বেড়ে গেছে, আমাকে বলবেন। এইটুকু পালন করবেন, আপনি অনেক শান্তি পাবেন। ভগবানের নাম করুন, সঠিক মানের নাম করুন, সঠিকভাবে নাম করবেন, তবে ভগবানের কৃপা লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাই সেই নাম, সেই প্রেম, সেই ধ্যান, সেই জপ, সেই তপ আজকে করব সবাই মিলে। কার নাম? যার নাম আমরা করতে চলেছি তিনি কেমন রূপে সাজানো রয়েছে এই সংসার বাছে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা জানি, আমি কেন ভেবে মরি হে। হরি হরি বল। রূপে এসেছি কেমনে বাজাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। কি রূপে এসেছি কেমনে বাজাব, তা ভাবিয়ে কেন জীবন কাটাবো। তুমি আনিয়াছ তোমারে পাবো, এই শুধু মনে করি। অরূপ স্বরূপ হরি 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 বল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ, দয়াল ভয়াল হরি হে। মানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ, রাধারানী, দুই শক্তির মিলিত তনু আমাদের চৈতন্য মহাপ্রভু। তাই ভক্তমণ্ডলী মায়েরা মহাপ্রভুকে ভালোবেসে যাবেন, শ্রী নিত্যানন্দের নাম করে যাবেন, রাধারানী আর কৃষ্ণের সেবা করবেন। কিন্তু কি দিয়ে সেবা করলেন সেটা বড় কথা নয়, আপনি কিভাবে সেবা করলেন সেইটার একটু যত্ন নেবেন। আপনার চিন্তা, আপনার ভাবনা এটা যদি শুদ্ধ থাকে কিচ্ছু দিতে লাগবে না, ভগবান অনায়াসেই আপনাকে দর্শন দেবেন। তাই চলুন আজকে আমরা সেই চৈতন্য দেবীর কথা বিভিন্ন তত্ত্বের মাধ্যম দিয়ে, তত্ত্ব তাকেই বলে শাস্ত্রের বাইরের অমূলক কথাকে কোনোদিন তত্ত্ব বলে না। যে কথায় শাস্ত্রীয় যুক্তি খাটে না সেটা কোনোদিন তত্ত্বজ্ঞান নয়। এগুলো একটু বুঝবেন মায়েরা, কারণ এখন ইউটিউবের যুগে, এখন তো ইউটিউবটাই প্রধান মিডিয়া কীর্তন টীর্তন শোনার ক্ষেত্রে। সেই জন্য একটা কথা বলি, তত্ত্ব কীর্তন তত্ত্বগান এই মানেগুলো একটু বুঝে শুনে কীর্তন শুনবেন। যে কীর্তন শুনতে গেলে আপনার ভক্তি যা ছিল তার থেকে একটু বাড়িয়ে দেয়, সেই কীর্তন শোনাই কিন্তু শ্রেয়। আর যে কীর্তন শুনলে পরে ভগবানের বিচার যুক্তি বাড়িয়ে দেয়, সেই কীর্তনের ধারে কাছে না যাওয়াই মঙ্গল।
কারণ ভগবানকে যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় না, ভগবানকে পূর্ণ মাত্রায় ভক্তি দিয়ে তাকে আপন করে নেওয়া যায়। তাই জন্য আপনি কীর্তন শুনতে গেলে দেখবেন শুধু তত্ত্বগান তত্ত্বগান তত্ত্বগান। এখন তো সারা বাংলায় তত্ত্বদর্শী কীর্তনিয়ারা, তত্ত্ব বিশারদ, নানান কিছু, বাবারা এগুলো ভালো জানেন। কিন্তু এটা আপনাদের বলে দিই, যে কথায় শাস্ত্রীয় যুক্তি নেই, আধ্যাত্মিকতা লুকিয়ে নেই, ধর্মের কোনো চিহ্ন পাওয়া যায় না, সেটা কোনোদিন তত্ত্ব কথার মধ্যে পড়ে না। তত্ত্ব কথা মানে সত্য কথা, পরম সত্য কথা। তত্ত্ব কথা সেটাই বলে যে কথা ব্রহ্মের সঙ্গে ছুঁয়ে থাকে। আর ব্রহ্ম মানে স্রষ্টা, স্রষ্টাকে জগৎপতি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণ, এটা ব্রহ্ম সংহিতায় বলে দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ। হরি বল হরি বল। তাই জন্য প্রত্যেকেই কীর্তন শোনেন, বিভিন্ন কীর্তনিয়ার কীর্তন শোনেন। আমি এটাই শুধু বলবো যে আমাদের জ্ঞান বুদ্ধি যথেষ্ট পরিমাণে রয়েছে। এখানে যারা মায়েরা রয়েছেন, বাবারা রয়েছেন, এডুকেশানটা বড় জিনিস নয়। কে এমএ পাশ করলো, কে বিএ পাশ করলো, কে পিএইচডি করলো, কে উচ্চ মাধ্যমিক পাশ করলো, কে বাংলা নিয়ে পড়লো, কে সংস্কৃত নিয়ে পড়লো, ওটা কথা নয়। আমার ভেতরে চেতনা ভগবান দিয়েছেন, আমি যদি সেই চেতনাটাকে জাগানোর চেষ্টা করি তাহলে সেই চেতনা অনায়াসে জাগেই জাগে। তার জন্য এডুকেশনটাই বড় বিষয় নয়। সবার মধ্যে বুদ্ধিমত্তা রয়েছে, সবারই চেতনা রয়েছে, শুধু জাগাতে জানেন না। চেতনা যদি জেগে যায়, সেই চেতনা দিয়ে যদি একবার বিচার করে কীর্তন শোনা যায়, সেই কীর্তন যদি আপনার ধর্মচিন্তাকে বাড়িয়ে দেয়, সেই কীর্তন শুনতে গেলে যদি অশ্রু বিগলিত হয়, তাহলে জানবেন ওটাই আপনার সঠিক কীর্তন। কীর্তন শুনতে গেলে মানুষ পাগলের মতো কাঁদবে, কীর্তন শুনতে গেলে মানুষের চোখ দিয়ে কলসি কলসি নয়নের ধারা গড়াবে, সেটাই হবে আদি কীর্তন গান, যা মহাপ্রভু বিতরণ করেছেন। তাই চলুন আমরা সবাই মিলে গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে হরি 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 হরি, নিত্য সিদ্ধ করি সে যায় ব্রজেন্দ্র সুত গৌর মঙ্গল ভূমি জীবনে চিন্তা, তারে হয় ব্রজ ভূমি দূর প্রেম রসার নদী, সে তরঙ্গে যে বাদুরি, প্রেম সে তরঙ্গে যে বাদুরি, সে রাধা মাধব অন্তরঙ্গ হয়, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ, সে রাধা মাধব অন্তরঙ্গ। গৃহে বামনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে, 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 গৃহে বামনেতে থাকে হাগৌরাঙ্গ বলে ডাকে। নরতম মাগে তার সঙ্গ, নরতম মাগে তার সঙ্গ, সঙ্গে করে নিও হে, আমায় সঙ্গে করে নিও, সঙ্গে করে নিও, নরতমের এই বিনতি সঙ্গে করে নিও হে, সঙ্গে করে নিও হে, গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, গৌর ভক্তগণ সঙ্গে করে নিও হে, গৌর ভক্তগণ চরণে শরণ নিয়া, শরণ নিয়া, হরি বল হরি বল হরি বল। জয় নিতাই।
চলুন মাগো, আজকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম সব কিছুই মাখে ভগবানকে কাছে পেয়েছিলেন। ভগবানকে কাছে পেতে গেলে কতটুকু ভক্তি থাকলে তবে ঈশ্বর দর্শন হয়, তার একটি ছোট্ট প্রমাণ। একেবারে শিশু কেমন করে গোবিন্দকে সেবা দিতে দিতে, কেমন করে ছোট্ট পাথরের গোপীনাথকে সেবা দিতে দিতে একেবারে আপন করে নিয়েছিলেন, একেবারে হাতের মতন করে, মানুষের মতন করে মুখে নাড়ু তুলে দিয়েছিলেন। আজকে সেই গভীর লীলা, তত্ত্বপূর্ণ লীলা, যার মধ্য দিয়ে আমি আমার নিজের পথ বেছে নিতে পারবো, আজকে সেই জায়গায়। ও মায়েরা, একেবারে মানে আপনাদেরও তো বাড়িতে পাথরের কৃষ্ণ রয়েছে, পাথরের রাধারানী রয়েছেন, নিতাই রয়েছেন, গৌর রয়েছেন, কিন্তু সত্যিই কি আমি আমার পাথরের ঠাকুরকে কোনোদিন দর্শন করছি? নাকি তিনি কোনোদিন ওই মানে আমি সেবা দিতে দিতে পিছন থেকে কোনোদিন আমার নাম ধরে ডেকেছেন? কেউ বলতে পারবে না। আমাদের এখানে যারা রয়েছে, আমি যদি চোখ বন্ধ করে ঠাকুরকে ডাকি, কোনোদিন পিছন থেকে ঠাকুর এসে কি আমায় জড়িয়ে ধরেছে, হাত বাড়িয়ে বলেছে ঠাকুর দিয়ে আমায় খাবো? কিন্তু একজন ছিলেন শিশু বালক, মানে এত তার বিশ্বাস, এত তার ভক্তি, বাবা শুধু কথার কথা এমনি একটা কথার কথা বলে দিয়েছিল যে ওরে খোকা, জগতে কত কত ভক্ত ভগবানকে ডাকে আর তারা সুন্দর করে ভগবানকে খাবার মুখে তুলে দেয় এবং তাদের ডাকে তার হাতে খাবার খায়, তা তুই আমার ছেলে, তোর হাতে কেন খাবে না? চলে যা, আমি বেরিয়ে যাই। এই বলে শুধু এমনি একটা নিছক কথার কথা বলে বেরিয়ে গিয়েছিলেন। কিন্তু ছেলেটা পরিষ্কার বুঝে গিয়েছিলেন ঠাকুর বোধহয় মানুষের মতোই চিবিয়ে চিবিয়ে খায়। বাবার কথাটার যে কি যুক্তি সেটা বুঝলো না, একেবারে অন্ধের মতো বিশ্বাস করে নিলেন যে ভগবানকে তার মানে ডাকলে ভগবান খায়। আমরা যেমন চিবিয়ে চিবিয়ে খাই, ভগবানও চিবিয়ে চিবিয়ে খায়। সেই লীলা, সেই ভক্তের জীবন কথা। চলুন আজকে আমরা একটু সেই জায়গায় যাই। আমি আজকে যে ভক্তের, আসতে বাজাবে বাবা, যে ভক্তের কথা আপনাদের শ্রবণ করাবো, আপনারা কিছুই নয়, যদি পারেন একটা দিন আমি সময় দেব, সেই একটা দিন সময় বার করে অন্তত একটা ঘন্টার জন্য সেই জায়গায় যাবেন, আর ওইখানে গিয়ে শুধু ওখানকার মাটি, ওখানকার ওই পুণ্যভূমিকে একটু প্রণাম করে আসবেন। পারলে একটু ধুলো নিয়ে এসে ঘরে রেখে দেবেন, কারণ সেই মাটিতে কত শক্তি মেশানো রয়েছে, এই পালাটা সম্পূর্ণ আস্বাদন করলে আপনি বুঝতে পারবেন, পাগল হয়ে যাবেন। আপনাকে বৃন্দাবন, দ্বারকা, মথুরা বিভিন্ন জায়গায় গিয়ে হা কৃষ্ণ বলে কাঁদতে হবে না। ঘরের সামনে, ঘরের পাশে এমন কিছু অলৌকিক ভূমি রয়েছে যেখানে গিয়ে শুধু হাজির হলেই অপ্রাকৃত করুণার স্বাদ আপনি পেয়ে যাবেন। চলুন সেই জায়গা। বাবার নাম মুকুন্দ সরকার, আর সারা বাংলা খ্যাত একজন চিকিৎসক। আস্তে খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। এখন যদি কোনো ডাক্তার রোগ সারায় আস্তে, তার পরিবর্তে কিন্তু সে ওই ফিসটা নিয়ে নেয়, টাকাটা নিয়ে নেয়। কিন্তু আমি যে ডাক্তারের কথা বলছি তিনি হচ্ছেন কবিরাজ, আর ওই সাধারণ মানের কবিরাজ নয়, তিনি এমন এক উচ্চস্তরের কবিরাজ যে তিনি যে ওষুধটি চৈতন্যদেবের নাম করে তার অঙ্গে স্পর্শ করে যদি কারো জিহ্বায় এক ফোঁটা দিয়ে দেয়, তা চিরতরে ব্যাধি দূর হয়ে যায়। আর পরিবর্তে কি চায় জানেন? পরিবর্তে কোনো টাকা পয়সা নয়, শুধু সকলের কাছ থেকে বুক ভরা আশীর্বাদ পেতে চায়, ভালোবাসা পেতে চায়। তা চলুন আজকে আমরা সুন্দর করে আস্তে আস্তে আস্তে, মানে দুটো কারণের জন্য আপনাদের আমি বলে দিই, দুটো কারণের জন্য মানুষ কীর্তন শুনতে পারে না, আর সেই দুটো কারণ